হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আজ সারা দিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, নাচ দেখবো, গান শুনবো। আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, আর দেরি না করে ক্যাম্পাসটি ঘুরে দেখি। বন্ধুরা, সুন্দর এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। তারা এখন আমাকে একটি লোকগীতি শোনাবে। চলো বন্ধুরা, তাদের গান শুনি। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া, তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। আষাঢ় মাসের ভরা গানে আইসো বায়া তোরি, শ্রাবণেরও ধারার আগে যাইও তুমি ফিরি বন্ধু, যাইও তুমি ফিরি। তুমি ভাদর মাসে যাইও বন্ধু তালের পিঠা খাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। আশ্বিন মাসে আইসো বন্ধু রোয়া ধান লাগাইতে, বকুল ফুলের মালা দিও কার্তিক মাসের রাইতে বন্ধু, কার্তিক মাসের রাইতে। তুমি আগুন মাসে যাইও বন্ধু পোড়ার ধান তুলিয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। পৌষ মাসে আইসো বন্ধু শীতের পিঠা খাইতে, খাইকোনার দূরে বন্ধু দারুণ মাঘের শীতে বন্ধু, দারুণ মাঘের শীতে। তুমি ফাগুন মাসে যাইও বন্ধু ফুলের মধু খাইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। তুমি জ্যৈষ্ঠ মাসে আইসো বন্ধু আম কাঁঠাল জাম লইয়া। বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। তুমি বৈশাখ মাসে আইসো বন্ধু বৈশাখী গান গাইয়া। বাহ বন্ধুরা, দারুণ গান করেছো। তোমাদের গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ গান তো শুনলাম। চলো এবার মাহিয়া আর নিশিতার থেকে একটি দ্বৈত নৃত্য দেখি।
বন্ধুরা, চমৎকার নাচ করেছো। তোমাদের নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ নাচ তো দেখলাম। আমাদের এখনো আরো অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটি জম্পিশ আড্ডা দিতে বসেছি। আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, আজকের আড্ডা শুরু করি। আড্ডার শুরুতেই আমার একটি গান শুনতে ইচ্ছে করছে। চলো আমরা তানহার কাছে একটি গান শুনি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। বাহ, খুব ভালো গান করেছো তানহা। আড্ডার এই পর্যায়ে আমরা একটি মজার কৌতুক শুনবো। আমাদের কে কৌতুক শোনাবে? তোয়া। তোয়া, তুমি আমাদের কৌতুক শোনাও। একদিন এক বাঙালি ব্যক্তি বিমানে করে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন তার পাশের সিটে বসা এক ব্যক্তি তার গলায় থাকা স্বর্ণের চেনটি জানালা দিয়ে ফেলে দিল। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, আপনি চেনটি কেন ফেললেন? তখন সেই ব্যক্তি উত্তর দিল, এরকম চেন আমাদের দেশে অনেক আছে। কিছুক্ষণ পর সেই বাঙালি ব্যক্তি একটি মানুষ ফেলে দিল। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি মানুষটিকে কেন ফেললেন? তখন সেই বাঙালি উত্তর দিল, এরকম মানুষ আমাদের দেশে অনেক আছে। বাহ তোয়া, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কৌতুক শোনানোর জন্য। বন্ধুরা, আড্ডার এই পর্যায়ে একটি কবিতা আবৃত্তি শুনলে কেমন হয়? ইসরাত, আমাদের একটি কবিতা আবৃত্তি শোনাও। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলার এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বাহ, চমৎকার কবিতা আবৃত্তি করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আবার একটি গান শুনলে কেমন হয়? লামিয়া, আমাদের একটি গান শোনাও। লা 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 লা। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, লা 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 লা। বাহ, খুব ভালো করেছো বন্ধু, তোমার গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আড্ডা একদম জমে উঠেছে। আড্ডার এই পর্যায়ে একটি অভিনয় দেখব। তোয়বা, আমাদের একটি অভিনয় করে দেখাও। একদিন একটি ছেলে মৃত্যুশয্যায় তার মাকে বলতে লাগলো, মাই মাদার গিভ মি ওয়াটার, মাই মাদার গিভ মি ওয়াটার। বলতে বলতে এক পর্যায়ে সে মারা গেল। মারা যাবার পর তার মা চিৎকার করে বলল, হায় হায় রে আমার পোলারে, আমি কি ইংরেজি শেখাইলাম, মরার আগে তার মুখে এক ফোঁটা পানিও দিতে পারলাম না। বাহ, দারুণ অভিনয় করলে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা আজকের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমাদের আর একজন বন্ধু বাকি আছে, ফাতেমা। ফাতেমা আমাদের একটি মজার কৌতুক শোনাবে।
রহিম একদিন হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল। সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে কিছু ওষুধ ও একটি মলম দিল। রহিম ডাক্তারকে জিজ্ঞেস করলো মলমটি কিভাবে লাগাবো। ডাক্তার বলল যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাবে। রহিম যে স্থানে পড়ে গিয়েছিল সেখানে গিয়ে মলমটি লাগিয়ে দিল। সে আর তার পায়ে মলম লাগালো না, তার পায়ের ব্যথাও আর ভালো হলো না। বন্ধুরা, আজকের আড্ডায় সবার পারফরমেন্স খুবই দারুণ ছিল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আড্ডা শেষ হলো। চলো এবার এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। আমাদের এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে। একজাক স্বপ্নবাজ মানুষ এবং শিক্ষা অনুরাগীদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত। এবং আপনি জানেন যে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিলেট মহাসড়কের পাশে এবং বৃহত্তর শিল্পাঞ্চল গাউসিয়া অঞ্চলে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদের প্রতিষ্ঠানটি 2018 সালে শুরু হওয়ার পর থেকেই আমাদের পরিচালকদের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই অঞ্চলে শিক্ষাকে একটি আলোকবর্তিকা হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রায় 6 শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং আমাদের প্রায় 45 জন শিক্ষক রয়েছে, যার মাধ্যমে আমরা সুনিপুণ দক্ষতার মাধ্যমে আমাদের শিক্ষকরা শিক্ষা কার্যক্রম এবং পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সহশিক্ষা কার্যক্রমের মধ্যেও আমরা জোর দিয়ে থাকি, যেমন বিশেষ করে শনিবারের যে পাঠদান আমরা এখানে বিশেষ লার্নিং সেশন রাখি, যেমন শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ইংলিশ স্পোকেন সেশন, পাশাপাশি শিক্ষার্থী ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষায় ভালো করার জন্য আমরা এখানে রেখেছি কুরআন লার্নিং সেশন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য রয়েছে আমাদের গীতাপাঠ সহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে বিশেষ ধর্মীয় শিক্ষা পাঠদান। আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক কিন্তু এখানে রয়েছে, যেমন হচ্ছে নাচের শিক্ষক, গানের শিক্ষক এবং অন্যান্য কার্যক্রমের শিক্ষক আমাদের রয়েছে। পাশাপাশি পাঠদানের ক্ষেত্রে ইংরেজি শিক্ষক, গণিত শিক্ষক, বাংলা শিক্ষক, একদম বিষয়ভিত্তিক আমাদের শিক্ষক কিন্তু এখানে রয়েছে। আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, এরকম অনেক প্রতিষ্ঠানে কিন্তু সুনামের সাথে লেখাপড়া করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তারা হচ্ছেন আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। তার মধ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ আব্দুল মতিন স্যার, যার নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবং আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার পেছনে যার অনবদ্য কারুকাজ রয়েছে, যিনি পেছন থেকে কাজ করছেন, তিনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় জনাব শফিকুল ইসলাম স্যার। ওনাদের নিরলস পরিশ্রম পরিকল্পনার মাধ্যমেই এই প্রতিষ্ঠানটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলা ভিশন টিমকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার দুই পাশের বন্ধুরা কি সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে সেজেছে। ওরা এখন আমাদের একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। আমি তো ভীষণ এক্সাইটেড ওদের নাচ দেখার জন্য। তাহলে চলো বন্ধুরা, ওদের নাচ দেখি।
বন্ধুরা, দারুণ নাচ করেছো। তোমাদের নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে। আবারও বলছি, তোমাদের দেখতেও যেমন সুন্দর লাগছে, তোমাদের নাচও তেমনই ভালো হয়েছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটালাম। নাচ দেখলাম, গান শুনলাম, দারুণ মজার আড্ডাও দিলাম। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে আমার এই বন্ধুদের থেকে দেশের গান শুনলে কেমন হয়? বন্ধুরা, তোমরা শুরু করো। তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই। জালিমের শৃঙ্খল মুক্ত করে সবাই মিলে এনেছি তারে, ক্ষুদিরামের তিতুমিরে এই বাংলাদেশ। কত না প্রাণের বিনিময়ে পেয়েছি এই দেশ, লাখো শহীদের রক্তে রাঙা এই বাংলাদেশ। স্বাধীনতা নিয়েছে কেড়ে শত শত প্রাণ, কত না মায়ের সোনার ছেলে হলো বলিদান। বাংলায় আজকে সব মানুষে, কামার কুমার দিন মজুরে, শ্রমিক কৃষাণ জেলে তাঁতির এই বাংলাদেশ। কত না প্রাণের